আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মানুষের জীবন, প্রত্যেক মানুষের জীবন পরিচালনার জন্য এক একটি আদর্শের প্রয়োজন, এক একটি অনুকরণীয় এমন একটা ব্যবস্থার প্রয়োজন যার মাধ্যমে প্রত্যেকে চেষ্টা করে তাদের জীবনকে পরিচালনা করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক আদর্শ দান করেছেন, যে আদর্শের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার বাস্তব জীবনে আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যদি মুসলমানরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে মেনে চলতো, তাইলে আগেকার যুগের মুসলমানের মতো বর্তমানের মুসলমানরা পৃথিবীকে আবার শাসন করত। যেই দিন থেকে মুসলমানরা রসুলের আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে, সেই দিন থেকে মুসলমানদের দুর্বলতা শুরু হয়ে গেছে। মুসলমানরা বিশ্ব নেতৃত্ব থেকে দূরে সরে এসেছে। বরঞ্চ আজকে মুসলমানরা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করতে চায়। বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য নানাভাবে চেষ্টা চলছে, আর আমরা সেগুলোর চাকচিক্য দেখে আমরা সেদিকেই মনোনিবেশ করে আমাদের মধ্যে তা বাস্তবায়ন করছি। কিন্তু আমরা জানা উচিত, সব কিছু বিবেচনা করে আমরা বুঝতে পারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম আদর্শের অধিকারী, সেই আদর্শের মতো আদর্শ আর দুনিয়ার কোথাও আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ আমার নবীকে নিয়ে দুনিয়ার বিভিন্ন মনীষীরা গবেষণা করছে এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করছে। কিন্তু ইমানদার নয়, তারা ইমান আনছে না, কিন্তু নবীর জীবন আচরণ তাদের ভালো লাগছে। নবীজিকে দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব পর্যন্ত তারা ঘোষণা করেছে। কিন্তু আমরা মুসলমান, আমরা নবীর আদর্শ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, যার কারণে আমাদের পারিবারিক সৌন্দর্য, ব্যক্তিগত সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য, রাষ্ট্রীয় সৌন্দর্য সব কিছু নষ্ট হতে যাচ্ছে। সব কিছুর মধ্যে কি অশান্তি বিরাজ করতে যাচ্ছে। আমরা যদি আবার রসুলের সুন্নতের প্রতি মনোনিবেশ করি, সুন্নতকে জাগিয়ে তুলি, তাহলে দুনিয়াতে শান্তি পাব, কিয়ামতের ময়দানেও রসুলের সঙ্গী হয়ে মওলার সঙ্গে সাক্ষাৎ করব। আজকে আমরা আল্লাহর রসুলের মহান জীবন আদর্শ থেকে একটি বিষয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টির সামনাসামনি আমরা প্রায় হয়ে থাকি। প্রত্যেকের জীবনে আনন্দ, খুশি আছে, হাসি আছে। আজকে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হাসতেন, হাসার সুন্নতটা আমরা জেনে নিব। এবং হাসির সময় যখন আসবে, তখন আমাদের যেন আমাদের মনে মধ্যে পড়ে যায়, হাসির মধ্যে উত্তম হাসি কোনটি। আমাকে আপ্রাণ চেষ্টা করেও সেই উত্তম হাসির দিকে আমাকে ধাবিত করব। হাসি তিন প্রকার, হাসিকে আরবিতে দৈহিক বলা হয়। হাসি তিন প্রকার। এক প্রকারের হাসি হলো দৈহিক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। দৈহিক হলো এমন হাসি, যে হাসির মাধ্যমে গণ্ডদেশ ও কপালে বাজ পড়ে যায়, দাঁত বের হয়ে যায়, উঁচু আওয়াজ হয়, কপাল সংকুচিত হয়ে যায়, কপালের মধ্যে বাজ পড়ে যায়। এমন হাসি ভদ্রলোকের হাসি না। আমার নবী এমন হাসি কখনো হাসতেন না, এই কথাটা আমরা মাথায় রাখব। অন্য প্রকারের হাসি হলো কাহকা, যে হাসি সম্পূর্ণ অভদ্রলোকের হাসি। কোনো ভদ্রলোক এমন হাসি কখনো হাসতে পারে না।
কাহকা হলো যে হাসিতে ছোটো জিহ্বা পর্যন্ত দেখা যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, চক্ষু লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, এমন উঁচু সুরে আওয়াজ হয়, শুনতে অসুন্দর লাগে। ভদ্রলোকে এমন হাসি শুনলে, ভদ্রলোক এমন হাসিকে পছন্দ করে না, এমন হাসিও আমরা হাসব না। কারণ কি বলে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হাসি কোনোদিন হাসে নাই। তাহলে আমার রসুল কিভাবে আসতেন? আমার রসুল যেভাবে আসতেন সেই হাসিটার নাম হলো তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। সেই মুস্কি হাসি হাসার অভ্যাস আমরা করব। আমার কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হইলে আমি তাকে মুস্কি হাসি দেব। আমার কোনো আনন্দের সংবাদ শুনলে আমি মুস্কি হাসবো। আল্লাহর শুকরিয়া আদায় করব, মুস্কি হাসবো। এইভাবে হাসার যত ক্ষেত্র আছে, সেই হাসার ক্ষেত্রগুলোতে আমি মনে মনে ভাবিয়াও স্মরণ রেখে হলেও আমি মুস্কি হাসার অভ্যাস করে নেব। এই ব্যাপারে একটা হাদিস, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন দাহিকা হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি ইন্নামা কানা ইয়াতাবাসসাম, রাওয়াহুল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো এমনভাবে অট্ট হাসি অবস্থায় দেখি নাই যাতে তার জিহ্বার মূল অংশ দেখা যায়, বরং তিনি কেবলমাত্র মুস্কি হাসি হাসতেন। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আমার নবীরা একটা সুন্নত জানতে পারলাম, মুস্কি হাসিটা মুমিনের অভ্যাস হওয়া উচিত। আমরা যতই হাসির বিষয় হোক না কেন, আমরা কখনো মন জুড়ে হাসি দিব না যে হাসির মাধ্যমে আমার রসুলের সুন্নতের খেলাফ হয়ে যায়। আমার রসুলের সুন্নতকে যদি আমি একটি একটি করে এইভাবে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই এমন জীবন লাভ করব। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কবির ভাষায় কথাটি বলে শেষ করে যাই। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, একটি একটি করে যেত আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুলের আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে পারি।